আজ বাংলা সাহিত্যের প্রতিটা পরতে অবদান রেখে গেছেন এমন একজন মানুষের ১৬৫তম জন্মজয়ন্তী। বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আজ ২৫শে বৈশাখ, তার জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সাথে স্টুডিওতে একজন শিল্পী যুক্ত আছেন। আমাদের অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ মাইদুল হক, এবং যিনি রবীন্দ্রসঙ্গীতে স্নাতকও করেছেন এবং স্নাতকোত্তরও করেছেন, এবং সেই সাথে তিনি এখন এমফিলও করছেন। রবীন্দ্রনাথকে নিয়ে আপনার ভালোবাসা কোন পর্যায়ে সেটা আসলে আন্দাজ করাই যাচ্ছে। আজ আপনার সাথে আমাদের সকালটা শুরু হলো। আমাদের সকালের বাংলাদেশে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুভ সকাল আপনাদের দুইজনকে এবং টিভি সেটের সামনে যারা এখন আমাদেরকে শুনছেন। আজকে আমার জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন এবং আমি অনেক বেশি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকের দিনে সকালের বাংলাদেশের দর্শকদেরকে কিছু রবীন্দ্রনাথের গান শোনাতে পারবো এবং আমার নিজের অনুভূতি আপনাকে এই জন্য কৃতজ্ঞতা জানাই আপনি এসেছেন। একটু শুরুতেই জেনে নিতে চাচ্ছি, রবীন্দ্রনাথকে নিয়ে ভালোবাসার কথা বলছিলাম। রবীন্দ্রনাথকে জানার প্রবল বাসনা আপনার, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে ভালোবাসা বা এই যে রবীন্দ্রনাথকে জানবার যে আকুতি, এটার শুরুটা কোত্থেকে হয়েছিল বা কি কারণে? কোনো বই পড়ে, কোনো গান শুনে, কিভাবে রবীন্দ্রনাথকে আপনার ছোটবেলা থেকে বা আপনার কোন বয়স থেকে আপনি জেনেছেন? আসলে আমাদের তো রবীন্দ্রনাথের সাথে পরিচয় সেই ছোট থেকেই, তাই না? জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্কুলে শুরুটাই হয় জাতীয় সঙ্গীত দিয়ে। তখন তো আসলে বুঝতে পারতাম না রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথ কে। আপনি বলেছেন আমি সঙ্গীতের ছাত্র, সেই সুবাদেই মূলত সঙ্গীতের সাথে আমার পথ চলা, এর আগেও ছিল পথ চলা, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আগ্রহ, রবীন্দ্রনাথকে জানবার বাসনা, এটা ঠিক সঙ্গীতের ছাত্র হওয়ার পরেই আমার হয়েছে। যখন আমি ক্লাসে রবীন্দ্রনাথের গান শিখেছি, শুনেছি এবং আমার শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন গানের যে বাণী বৈভব, সেগুলোও যখন শুনেছি, তখন আসলে রবীন্দ্রনাথকে কিছুটা বোঝার চেষ্টা করেছি এবং এখনো বোঝার চেষ্টা করছি। প্রতিদিন নতুন করে তাকে আবিষ্কার করছি। একদম আপনি যতই জানতে চাইবেন, এবং সাহিত্যের প্রতিটা শাখায় সে যেভাবে অবদান রেখে গেছে, প্রত্যেকটা জায়গাতে, ছোট গল্প থেকে শুরু করে কবিতা, তারপরে উপন্যাস, নাটক, কি নেই সেখানে, জীবন দর্শন, এবং চিত্রশিল্পীও ছিলেন। এমন কিছু নেই যে, এবং তার মানব দর্শন যেটা, সেটা অন্তত এই দিকটা থেকেও রবীন্দ্রনাথকে অন্য আর অনেক কবি সাহিত্যিকদের থেকে আলাদা করে ধরা যায়। একদম একদম ঠিক তাই। একটু গান শুনে নেই, যেহেতু সকাল সকাল আমরা জানি রবীন্দ্রনাথের সঙ্গীত রচনার শুরুটা হয় ব্রহ্মসঙ্গীত দিয়ে, পূজা পর্যায়ের গান দিয়ে। আমি সেই রকমই একটা গান গাইবো, পূজা পর্যায়ের জাগরণের, নিজেকে জাগবার একটা প্রত্যয়, এবং সেটা কার কাছে? ঈশ্বরের কাছে তার একটা নিবেদন। যেহেতু সকালটা আমরা কি করি, যে মনটাকে স্থির করি সারাদিন কি করব, এবং ঈশ্বরের কাছে আমাদের একটা প্রার্থনা থাকে যে সারাটা দিন যেন ভালো যায়, এবং যা করতে চাচ্ছি নিজের জন্য তো অবশ্যই, এবং সমাজ এবং মানুষের মঙ্গলে যেন নিজে কিছু করতে পারি, সেই প্রত্যয় তো আমাদের প্রত্যেকেরই থাকে। গাইবার চেষ্টা করছি। নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে, নূতন প্রাণ বিষাদ সব করো দূর, নবীন আনন্দে বিষাদ সব করো দূর, নবীন আনন্দে প্রাচীন রজনী
নাশো নূতনু উষা লোকে নূতনু প্রাণ দাও প্রাণ শাখা নূতনু প্রাণ দাও প্রাণ শাখা। বাহ, রবীন্দ্রনাথের গান আসলে শুনলেই মানে সুরের ভেতরে ভাঁজগুলো এমন, শুনলেই মন শান্ত হয়ে যায়। এবং সকালটা যদি একটু কেউ রবীন্দ্রসঙ্গীত শুনেও শুরু করে, আমার মনে হয় যে তার পুরোটা দিন বেশ সুন্দর কেটে যাবে। ঠিক তাই, একদম স্নিগ্ধ একটি সকাল আমরা শুরু করলাম আপনার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনার মাধ্যমে। একটু জানতে চাই, আবারও গান শুনবো, একটু ছোট করে জানতে চাই, একজন শিল্পী হিসেবে রবীন্দ্রনাথের গানের বা রবীন্দ্রসঙ্গীতের কোন বিষয়গুলো, কোন দিকগুলো আপনাকে আকৃষ্ট বেশি করে, ভালো লাগে? এটা বলা খুব মুশকিল, তবে রবীন্দ্রনাথের গানের যে বাণী বৈভব, সেই বিষয়টা আমাকে অনেক বেশি বিস্মিত করে। একই গান হয়তো এখন যখন গাচ্ছি তখন একভাবে ধরা দিচ্ছে, ঠিক বিকেলে যখন গাবো হয়তোবা তার ভাবনাটা একটু অন্যরকম থাকবে। এবং অনেক গান শুনলে আমরা অনেক সময় মনে করি এটা কি পূজার গান নাকি প্রেমের গান। এই যে ঈশ্বর প্রেম এবং মানব প্রেম, এই দুইটার যে একটা মেলবন্ধন, এটাকে ভীষণভাবে নাড়া দেয়। এবং তার যে বাণী এবং সুরের মেলবন্ধন, অর্ধনারীশ্বর রূপ, সেইটা অনেক বেশি টাচ করে। যখন কোনো একটা গান গাই, তখন যখন দেখি বাণী এবং সুরটা ঠিক পাশাপাশি চলছে, তখন হয়তো বা গানটার অন্যরকম একটা রূপ আমাদের সামনে ধরা দেয়, বা যিনি গাইছেন তিনিও ধরতে পারছেন, যিনি শুনছেন তিনি সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। আমরা আবারও একটু গান শুনতে চাই, কোন গানটি শুনবো এখন? আরেকটি পূজা পর্যায়ের গান গাই, যদি আমারও হৃদয় দুয়ারো। শুনি। যদি আমারও হৃদয় দুয়ারো বন্ধু রহে গো কভু, দারু ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমারও যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু, যদি আমারও যদি কোনো দিন তোমারও আহ্বানে সত্যি আমারও
চেতনা না মানি, যদি কোনো দিন তোমারও আহ্বানে শক্তি আমারও চেতনা না মানি, বজ্র বেদনী ফিরায়ে আমারে, বজ্র বেদনী জাগায় আমারে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারে বসাই যতনে, যদি কোনো দিন তোমার আসনে আরো কাহারে বসাই যতনে, চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেও না প্রভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি আমার। বাহ! এবং এই চমৎকার গানের রেশটা থাকতে থাকতে আমরা একটা বিরতিতে যাই রাব্বি। একটা বিরতির সময় হচ্ছে দর্শক, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি এবং সেই সাথে আছি আমি নাদিরাঞ্জন মিমি, এবং একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা দেখছিলেন মাইদুল হক মোহাম্মদ, এবং তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং সেই সাথে বেতার রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশ বেতারের রবীন্দ্রসঙ্গীত হিসেবে সঙ্গীতে আছেন এবং লোকগীতিতে তালিকাভুক্ত আছেন। আপনার সাথে আলোচনার আজকে হয়তো খুব বেশি সময় হয়ে উঠবে না, যেটা হচ্ছে আপনার কাছ থেকে গান যত বেশি পারি শুনে নিতে চাই। এখন কোন গানটা শুনবো আমরা? আমরা জানি রবীন্দ্রনাথের গীতবিতানকে বা তার যে গানকে তিনি অনেকগুলো পর্যায়ে, বিশেষ করে 6টি পর্যায়ে বিভক্ত করেছেন, তার মধ্যে প্রেম পর্যায়ে একটি অন্যতম। যে গানটা গাইবো আমরা আমাদের খুব পরিচিত, আশা করি যারা আমাকে শুনছেন আমরা সবাই একসাথে গাইবো, আমারও পরানো যাহা চাই। শুনি। মানে এটা তো খুব পরিচিত একটা গান। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে,
কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। অসাধারণ, এর আমার চেয়ে- ভীষণ প্রিয় একটি গান। মানে এই গানটা বোধহয় যে মানে রবীন্দ্রসঙ্গীতকে আমরা যেমন হচ্ছে গিয়ে একেবারে শুরুর সময়ে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুনি, তেমনি ঠিক এই গানটা সবার জন্য খুব পরিচিত একটা গান। মানে আমার মনে হয় যে আমিও কিন্তু খুব মানে আপনার সাথে সাথে মানে আমার ওই সুরটা চলে আসছিল, এবং এটুকু বিশ্বাস করি যারা আমাদেরকে দেখছেন দর্শকরা তারাও নিশ্চয়ই গুনগুন করেছেন, এবং এটা এমনই একটা গান। নিশ্চয়ই রবীন্দ্রনাথ যে ভীষণ রকম সমসাময়িক, এই গানটা তার অন্যতম একটা উদাহরণ। আমরা আমাদের যে অনুভূতি, মানব প্রেমের প্রকাশের যে মাধ্যম, এর চেয়ে দামি কথা কি হতে পারে, সমসাময়িক কথা হতে পারে? আমার তো মনে হয় না যে এর বাইরে আমরা আর কিছু বলতে পারি ভালোবাসার মানুষকে। হ্যাঁ, রবীন্দ্রনাথের এমন কর্মগুলোই তাকে অমর করে মানে রেখেছে। আছে না যে কোনো মানে সত্য ত্যাগ করে ভালোবাসা, অনেকটা এমন যে যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, মানে আমি আমার জায়গা থেকে তোমাকে ভালোবেসে যাব, বাকিটা তোমার সিদ্ধান্ত। এবং একদম একদম এত চমৎকার লেখনী, এটা রবীন্দ্রনাথের দ্বারাই হয়তো সম্ভব। দর্শক, আমরা গানে আবারও ফিরবো, আলোচনায় ফিরবো, তবে এই পর্যায়ে আরো একটা বিরতির সময় হয়েছে। সাথেই থাকুন। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম, আপনাদের সাথে আছি আমি নাদিরাঞ্জু মিমি, সঙ্গে আছি মাসুম রাবি, আর আমাদের সাথে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহাম্মদ মাইদুল হক। আমরা বিরতির আগেও গান শুনছিলাম, দর্শকরাও নিশ্চয়ই আবারও গান শুনতে চায়। এখন কোন গানটা শুনবো? এখন আবার আরেকটা প্রেমের গান, আশা শুনতে করি চাই। সবাই ভালো লাগবে। শুনুন। আজ সবার রঙে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে। আজ সবার রঙে রং মিশাতে হবে। মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা। মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা।
আজ আলোর রং যে বাজলো পাখির রবে। ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মিশাতে হবে, আজ সবার রঙে রং মিশাতে হবে। বাহ, কি দারুণ! এবং আমার কাছে মনে ছিল আমি কোনো একটা সুরের সাথে যে কোথাও আমার হারিয়ে যাওয়া নেই নেই মানা, মানা। এটার সাথে একটু কোথাও কানেক্ট করতে পারছি। এবং রবীন্দ্রনাথ এজন্যই আসলে বিশেষ, মানে কি, মানে চমৎকার তার হচ্ছে মানে কৌশলই বলবো, আসলে এটা কৌশল ছাড়া অন্য কিছু বলা এটা। এবং এটা শুধুমাত্র রবীন্দ্রনাথেরই হয়তো ছিল যে প্রত্যেকটা গান আপনি হয়তো কোনো না কোনো ভাবে কানেক্ট করতে পারবেন, কিন্তু একদম। প্রত্যেকটা গানই আবার স্বতন্ত্র, একদম একটা ঠিক আরেকটা তাই। আমরা আরো একটি গান শুনবো, আমরা শেষ পর্যায়ে রয়েছি, তবে ছোট করে জানতে চাই বর্তমানে তরুণদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত চর্চায় আগ্রহ কেমন দেখছেন আপনি? সেই ধরনের ভালো লাগা যেটি হয়তো আপনারা পেয়েছেন ছেলেবেলায়, তেমনটি আছে না কিছুটা চেঞ্জ হয়ে একদম গেছে? অল্প করে আমরা উত্তরটা নিয়ে নিব। আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের গানের প্রতি আগ্রহ আছে, গানের প্রতি গাইবার প্রয়াস আছে, এবং চর্চা হচ্ছে। আমি নিজে চর্চা করছি, আমার ছাত্রছাত্রীরা চর্চা করছে। আমার কাছে মনে হয় যে আমরা রবীন্দ্র চর্চায় আছি। আপনাকে অনেক ধন্যবাদ মাইদুল, আমাদের সকালটা আপনি বিশেষ করলেন এবং আজকের এই বিশেষ দিনে আমরা আপনাকে পেয়েছি। আপনার মতন রবীন্দ্রসঙ্গীতকে যারা ভালোবাসেন সত্যিকার অর্থেই, তার মানে আপনি তাদেরই প্রতিনিধিত্ব করা একজন শিল্পী। সুতরাং আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রইল, কৃতজ্ঞতা রইল আমাদের দর্শকদের তরফ থেকে। আজ আপনাকে দিনব্যাপী ধন্যবাদ নিশ্চয়ই জানাচ্ছি। অনেক আয়োজন রয়েছে, সেখানেও আপনাকে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, চেষ্টা করব সেসবে নিশ্চয়ই। আচ্ছা, দর্শকরাও নিশ্চয়ই সেগুলো হয়তো সেগুলো হয়তো লাইভ হবে না। দেখা হয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করার জন্য। যমুনা টেলিভিশনকে অনেক বেশি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এমন একটা দিনে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে গাইবার সুযোগ দেওয়ার জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা রবীন্দ্রনাথের গান গাইব, রবীন্দ্রসঙ্গীত চর্চা করব এবং আমাদের দেশটাকে আমরা সর্বোপরি ভালোবাসবো। আমরা আরো একটি রবীন্দ্রনাথের গান শুনবো গাইতে আপনার হবে, কারণ কণ্ঠে। রবীন্দ্রনাথ এই শেকরের মুহূর্তে কথা বলে গেছেন। একদম ঠিক আমরা তাই। একটু বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। দর্শক, আমরা শিল্পীর কাছ থেকে গান শুনতে শুনতে বিদায় নেব, তবে আপনাদের কাছ থেকে এখন আমি আর রাব্বি বিদায় নিয়ে নিচ্ছি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, আবার শুভ দেখা সকাল। হবে। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তার লেখা একটি গান শুনি। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দিয়ে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে কর উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মূর্ছি
উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক। 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন,